My dear audiences, Assalamu alaikum. Welcome to my new spoken class. Now I'm going to start my class and help you learn the use of do verb. Do verb কে আমরা auxiliary verb হিসেবে নিতে পারি, principal verb হিসেবে নিতে পারি। যখন আমরা do verb কে principal verb বা মেইন ভার্ব হিসেবে ইউজ করব তখন যদি এরকম হয় বাংলা সেন্টেন্স আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। আবার কেউ যদি আমাকে প্রশ্ন করে হোয়াট ডু ডু, অর্থাৎ তুমি কি করো, এখানে লিখেছি তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। এই কোশ্চেন এই অ্যান্সার থেকে আর এই কোশ্চেন থেকে এই অ্যান্সার একই। যদি কোশ্চেন করা হয় হোয়াট ডু ইউ ডু, আই ডু দ্য ওয়ার্ক। কি কাজ যদি প্রশ্ন করে তুমি কি কাজ করো, তখন প্রশ্নটা আর অ্যান্সার এরকম হবে হোয়াট ডু ইউ ডু, এটার অ্যান্সার হবে, রিপ্লাইটা এরকম আসবে আই কুক ফুড। এবার এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি তাহলে ডোন্ট সংক্ষেপে ডোন্ট ইউ রিড, ডোন্ট ইউ রিড আনসারটা আসবে এরকম ইয়েস আর নো, অর্থাৎ আমরা অবলিক দিয়েও আমরা ব্যবহার করতে পারি ইয়েস আর নো। তাহলে কি আসছে, ডোন্ট ইউ রিড আনসার ইয়েস আর নো। তাহলে ডু ভার্বের আমরা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ মডেল অক্সিলিয়ারি, আবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটাও মডেল অক্সিলিয়ারি। ডুকে ডোন্ট করলাম কিভাবে সবাই খেয়াল করে দেখে নিও। আবার আমরা এই ডুকে পাস্ট টেন্সে যখন ইউজ করব তখন কিভাবে এটাকে আমরা উপরেরটাকে করির জায়গায় করেছিলাম লিখি, তাহলে আমি কাজ করেছিলাম। শুধু আমরা ডু ভার্বকে ডিড লিখলে কমপ্লিট, আই ডিড দ্য ওয়ার্ক। তখন এখানেও আমরা পাস্ট টেন্স নিলাম, তুমি কি করেছিলে, শুধু অক্সিলিয়ারি ডুকে ডিড করলেই কমপ্লিট হয়ে যাবে। একটু বড় করে লিখি, হোয়াট ডিড ইউ ডু। প্রিন্সিপাল ভার্ব কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মেইন ভার্বটাকে চেঞ্জ না করেই আমরা শুধু মডেল অক্সিলিয়ারিটাকে চেঞ্জ করলাম, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। তাহলে এখানে আবার কুকটাকে কুকড অর্থাৎ পাস্ট টেন্সে নিয়ে যাব, কুকড ফুড, আই কুকড ফুড। অথবা এটাও দিতে পারি আমরা, I cooked রাইস, একটু চেঞ্জ করলাম, ফুডকে চেঞ্জ করে রাইস লিখলাম, তাহলে কি আসলো, I cooked রাইস। এবার এখানে আছে ডোন্ট ইউ রিড, এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে আসবে ডিডন্ট ইউ রিড। এখানে আমরা তাহলে শুধু আবার অক্সিলিয়ারি ভার্বটাকে চেঞ্জ করব,
ডিডন্ট টু রিড, আবারও আনসার আসবে চেস আর নো। তাহলে আমরা স্পোকেন এইভাবে যদি সংক্ষেপে অল্প কথায় করি, দ্রুত দ্রুত সবাই শিখতে পারবে। আর স্পোকেনের নিয়মটা এরকম, সংক্ষেপে বললেই এনাফ। তো আজকে আমরা অল্পের ভিতরে স্পোকেন করলাম। নেক্সট আবার আমি ওইরকম অল্প অল্প করে স্পোকেনের সিস্টেম দেখাবো, বলবো, সবাই এইভাবে প্র্যাকটিস করবে। আমরা আরেকবার প্র্যাকটিস করি এগুলি। আমরা ফার্স্টে যেটা করেছিলাম, আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। তারপরে আবার কোশ্চেন দিয়েছিলাম, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তারপরে আবার আমরা চলে গেলাম এখানে নেগেটিভ সেন্টেন্সে গেলাম, নেগেটিভ সেন্টেন্সে। আর এখানে আবার আরেকটা আনসার, যে এখানে একটা হলো তুমি কি করো, এটার অ্যান্সার লিখেছিলাম আগেই, যে আমি কাজ করি। এটা যখন আমরা শুরু করেছিলাম, আমি কাজ করি, এটা থেকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, তুমি কি করো। আবার তুমি কি করো এটার অ্যান্সার আমরা বলতে পারি আমি কাজ করি, যে যে কাজ করে সেটা সে বলতে পারে, যে আই কুক রাইস অথবা আই কুক ফুড, আমরা ফার্স্টে লিখেছিলাম। তারপরে আবার যখন পাস্ট টেন্স করলাম, তখন পাস্ট টেন্সে আসলাম, আমি কাজ করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। যখন আমরা কোশ্চেনে গেলাম, হোয়াট ডিড ইউ ডু, আবার আনসারটা এরকম হতে পারে যে আই কুকড রাইস অথবা আই কুকড ফুড। আবার এরকম হতে পারে আই ডিড দ্য ওয়ার্ক। যখন আমরা নেগেটিভে গেছি, তখন প্রেজেন্ট টেন্সে ডু ইউ রিড অথবা ডোন্ট ইউ রিড। ডু ইউ রিড দিলে অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ ডু ইউ রিড যদি দেই তাহলে এরকম আসে। আমরা আগে দেখাই, তারপরে আবার আমরা নেগেটিভটা লিখব। আনসারটা আসলো ডু ইউ রিড, এটার আনসার আসলো চেস আর নো, যে কোনো একটা। আবার যদি আমরা পাস্ট টেন্সে প্রশ্ন করি, তাহলে এরকম আসবে ডিড ইউ রিড। এখানেও আনসারটা ওরকমই আসবে সংক্ষেপে, চেস আর নো। এবার আমরা পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হয়, ডিড ইউ রিড, এটার আনসার নো আই ডিডন্ট দেওয়া যায়। এটাও দেওয়া যায়, অথবা চেস আর নো এটাও দেওয়া যায়। আবার যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করি, তখন এই বাংলাটা আমরা এখন মুছে ফেলি। এই ডু থেকেই মেইনলি আমরা সব এক এক করে নেগেটিভ করছি, পাস্ট টেন্সে যাচ্ছি। তাহলে এখানে দিতে পারি ডিডন্ট টু রিড, এটাকে আমরা অ্যান্সার হিসেবে নো লিখতে পারি, চেস লিখতে পারি, অথবা লিখতে পারি
Yes, I did, অর্থাৎ শুধু অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের সাথে নিলে আনসার কমপ্লিট। Yes, I did. Didn't you read? আনসার আসছে নো অথবা yes অথবা yes I did অথবা no I didn't। আমরা এখন এই বাংলাটা মুছে ফেলি। কাছে তাহলে এই কোশ্চেনের আনসার শুধু ইয়েস অথবা নো অথবা yes I did অথবা no I didn't। যে যেভাবে বলে কমফর্ট ফিল করে সে সেইভাবেই বলতে পারবে। নেক্সট আমরা আবার অন্য জিনিস নিয়ে স্পোকেন ক্লাস করব। তো টুডে আই এম ফিনিশিং মাই ক্লাস। I will meet you another class and I hope you will be well. Allah Hafiz.